নিনেন নিনেন, ভালোই তো আছে। সুপ্রভাত। আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাই টায়রা টিকলি পরিবারে। সকালে সাঁই বাবার সেবা আমার সম্পূর্ণ হলো। স্নান করিয়ে দিলাম, প্রসাদ নিবেদন করে দিলাম। এবার চলুন এই চাবি নিয়ে একটা জায়গায় যাই। কোথায় যাব? চলুন আমার সঙ্গে। ঘরটি অন্ধকার। আমি আমার বেডরুম থেকে বেরোচ্ছি। সবাই ঘুমোচ্ছে, বাচ্চাগুলো ঘুমোচ্ছে, পিয়াও ঘুমোচ্ছে। এই ঘরে আমি, টায়রা টিকলি আর পিয়া ঘুমোই। ওরা তিনজন ঘুমোচ্ছে, আমি আমার কাজ করছি ভূতের মতো। এবার আমি বেরোচ্ছি। এই যে চাবিটা নিয়ে এই কাপড় আর ব্লাউজটা আনতে গেছিলাম। এই ঘরটিতে আমি এখন এটাকে রেখে দেব। তারপরে রেডি হয়ে এটি দেওয়ার জন্য আবার বেরোবো। এটা ততক্ষণ পর্যন্ত এখানেই থাক। উপরে নিয়ে যাব। কাপড়ের কুচুর কুচুর আওয়াজে ঘুম ভেঙে যেতে পারে। দেখুন চারিদিকটা কিন্তু এখনও অন্ধকার। রাস্তার আলো জ্বলছে, দেখছেন তো? আলোটা কিন্তু রাস্তার, সূর্যের আলো নয়। এই যে আমাদের দরজার চাবি, চাবিটা নিয়ে নিয়েছি। এই দেখুন ভিআইপি। ভিআইপি কোত্থেকে আসলো পরে বলবো। এখন যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজটা করি। এ মা, কে এটা? দেখুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত রাতে এখনও তো সূর্যের আলোই ফোটেনি। কে বাড়ির সামনে পায়চারি মারছে বলুন তো? চোর নাকি? না কোনো অন্য কোনো কিছু, ভূত টুত? দেখুন দেখুন, একই জন কিন্তু পায়চারি মেরেই যাচ্ছে। অত দূর যাচ্ছে, আবার ঠিক চলে আসছে। অত দূর থেকে নিজেদের বাড়ি পর্যন্ত। ব্যাস, কে বলুন তো এত রাতে? অত দূর থেকে আমাদের বাড়ি পর্যন্তই শুধু আসছে। তার বেশিও যাচ্ছে না, তার কমও যাচ্ছে না। দেখলেন তো? মর্নিং ওয়াক করতে বেরোলে তো সামনে যাবে, কিন্তু তা তো নয়। ঠিক অতটুকু থেকে চলে আসলো, যেন আমাদের বাড়িটাকে পাহাড় দিতে পারে। তার বেশিও যাচ্ছে না, কিন্তু তার কমও যাচ্ছে না। কে বলুন তো? আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, অবাকও হয়ে গেছিলাম। এ মা, এ কী কাণ্ড! কে? জানতে গেলে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। কাপড় ব্লাউজটা ব্যাগে নিয়ে নিলাম। এবার আমি বেরোবো দেওয়ার উদ্দেশ্যে। চলুন দেখা যাক কাকে দিতে পারি। আজকে সাঁই বাবা কাকে লিখে রেখেছেন। আমি চাইলে তো হবে না, ভগবানকেও চাইতে হবে। রিকশোতে চেপে গেলাম। চাপার উদ্দেশ্য দুটো: তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছবো, আর আমার কাজটাও যদি হয় করে নেব। মানে এই রিকশাওয়ালাটাকে যদি দেওয়া যায় কাপড়টি দিয়ে দেব। কিন্তু সে নিতে চাইল না। সে বলল আমাকে বরং চা খাওয়ার পয়সা দিন। তাই রিকশা থেকে নেমে অগত্যায় তাকে চা বিস্কুট খাওয়ার জন্য 10টা টাকা দিলাম। কিন্তু আমার কাজটা তো হলো না, তাই আমি হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে এই শিব মন্দিরটি দেখতে পেলাম। তাই ঠাকুরকেই বললাম যে আমি তোমার কাছে রেখে দিলাম, তোমার যাকে ইচ্ছে তুমি তাকে দাও। আমি অনেকজনকে দেওয়ার চেষ্টা করলাম, তারা নিতে চাইছে না, তাই আমি তোমাকেই দিয়ে দিলাম। তোমার যাকে ইচ্ছে তুমি তাকেই দাও বলে আমি চলে গেলাম। চলে যেতে যেতে হঠাৎ কি মনে হলো, ফিরে যাই তো দেখি, একটু অপেক্ষাই করি, কেউ নেয় কি নেয় না। আবার আমি ফিরে আসলাম সেই জায়গাটিতে। এসে সামনে একটা সিঁড়ির কাছে বসলাম। এই দেখছি যে সাইকেলওয়ালাটা চলে আসছে, অনেক বস্তা বোঝাই করা। এই যে দেখুন যাচ্ছে, সামনেই মন্দিরটার সামনেই দাঁড়ালো। তাকে আমি ডাকলাম, ডেকে বললাম যে দেখুন ওখানে একটা কাপড় আর ব্লাউজ আছে, আপনি গিয়ে নিয়ে নিন। তো নেওয়ার সাহস করছিল না। তখন আমি বললাম আপনি গিয়ে নিয়ে নিন না, আমি বসে আছি, যান গিয়ে নিয়ে নিন। তখন সে গিয়ে নিয়ে আসলো। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি বাজারে আসলাম। আজকে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। তাছাড়া মেয়েগুলোর অসুস্থতার জন্য প্রায় 10-15 দিন যাবৎ ঘর থেকে একা বেরোতেই পারিনি। একা একটু নিজের মতো বাজার করতে আমার খুব ভালো লাগে। বাজার করতে আমার খুব ভালো লাগে। তা যে বাজারই হোক, সবজি বাজার হোক, মাছ বাজার হোক, যে বাজারই হোক, বাজারঘাট করতে আমার খুব ভালো লাগে। ছোটোর থেকেই আমি করে থাকি। এই যে দেখুন শিঙি মাছ। শিঙি মাছটা দেখে খুব নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমার বাড়ির লোকজন আবার খায় না শিঙি মাছ। আর চিংড়ি মাছটা দেখে আমার বড় মেয়ে আর ছোটো বোনটার কথা মনে পড়লো। বড় মেয়ে ছোটো বোন খুবই ভালোবাসে চিংড়ি মাছ খেতে। তাই আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এখানে কটা ফলি মাছ ছিল। ফলি মাছটা খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে, তাই ভাবলাম অল্পই আছে, তো সেই ফলি মাছটাও নিয়ে নিলাম। আর শিঙি মাছ খেতে কেমন খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমি বললাম একটা শিঙি মাছ আমায় দিয়ে দাও। এই একটাই শিঙি মাছ আমি নিজের জন্য নিলাম। ভাবুন কী অবস্থা। যাই হোক, এদিকে তো রান্নার মাসি আসছে না, আর এক একজনের জন্য এক এক রকমের মাছ। জানি না কীভাবে রান্না করব। করতে তো হবে, খেতে তো হবে, না খেলে কাজ করব কেমন করে। তো যাই হোক, আর এদিকে শিঙি মাছটাকে কিছুতেই কাটতে পারছে না। খুব মায়াও হচ্ছিল জানেন তো, মনে হচ্ছিল নিজের জন্য একটা প্রাণকে আমি নাশ করলাম।
যাই হোক, মাছ কেনা হয়ে গেছে, এবার যাব গুড় কিনতে, গুড়ের বাজার। গুড় খেতে আমাদের বাড়ির লোকেরা খুব ভালোবাসে, বিশেষ করে শ্বশুরমশাই প্রচণ্ড গুড় খান। তো যাই হোক, আরও অনেক কিছু বাজার করেছি, কিন্তু সেগুলো যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই সেই ব্যাপারে কিছু আর বললাম না। বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি, সবাই চা খাবে। পিয়াকে পাওয়া যাচ্ছিল না, মনে হয় বাথরুমে আছে, তো ভাবলাম আমিই বসিয়ে দিই। এসে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটলে চা পাতা দিয়ে দেবো। আমাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজে লেগেছে, তারা দুধ চা খেতেই ভালোবাসে, কিন্তু ওদেরও দেরি হয়ে গেছিলো, আর আমারও আর খুব একটা ভালো লাগছিল না, তো ওরাই বললো একটু লাল চাই করে দাও, অত টাইম নেই আজকে, তাই তাড়াতাড়ি করে একটু লাল চাই করে দিয়ে দিলাম। তো সেই সকালে ছবিটা যে দেখালাম, রাস্তা দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে, সে কে? সত্যি প্রথমে তো আমি অবাকই হয়ে গেছিলাম। দেখছেন এই যে মিস্ত্রিরা যাচ্ছে, এখনও ওদের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, সে মহিলাটিকে আমি তো অবাকই হয়ে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম এই কাপড় দেওয়ার কাজটি আমি ভোরবেলাতেই করে নেব, আমার মেয়েরা ঘুমিয়ে আছে, বাড়ির সকলে ঘুমিয়ে আছে, কেউ জানতেও পারবে না, কোনো প্রশ্ন উঠবে না। এ মা, আমি যখন কাপড়টি দিতে যাব, গেটের চাবি নিয়ে বেরোচ্ছি, দেখছি মহিলা হেঁটে যাচ্ছে। সে মহিলাটি কে বলুন তো? ওই প্রথম দিন যে কাপড়টি রেখেছিলাম, কাপড় ব্লাউজ, আর আপনাদেরকে দেখিয়েছিলাম না যে মহিলাটি কাপড়, যে দেখুন আমাদের পাড়ার একটা মহিলাই কাপড়টা পেল, আমি মনে মনে একেই দিতে চাইছিলাম, সেই মহিলার বোন। সেই মহিলা তো প্রথম দিন পেয়েছেন, এবার তার বোন ভাবছে যদি রোজ সকালবেলা যাই তাহলে আবার যদি আমি পাই। এটা থেকে একটা জিনিস ভালোই লাগলো যে ওইটুকু আমি যে উদ্দেশ্যটা নিয়ে করেছিলাম সেটা সফল হয়েছে। তার মানে ওটা ওদেরকে একটু হলেও সহযোগিতা করেছে। তা না হলে এই দিদিভাই যে সকালে পায়চারি দিচ্ছিলেন, তিনি কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করার সময়ই পান না। আমি যতদূর জানি খুব ব্যস্ততার সঙ্গে তার জীবন কাটে, কারণ একটা পয়সা রোজগার করতে পারলে তার কাছে বিশাল ব্যাপার। তাই সে অনেক দূরে নার্সারি স্কুলে চাকরি করতে যায়। নার্সারি স্কুলের বেতন কত বর্তমানে? খুব বেশি হলে 3 থেকে 4 হাজার টাকা। তার জন্যও সে অনেক দূর, 3,000 টাকা বেতন হলেও হয়তো তার যাতায়াত ভাড়াই 500 থেকে 600 টাকা, তবুও সে যায়। তার মানে বুঝুন তার কাছে পয়সার কতটা দরকার। আর অতটা টাইমের ক্রাইসিস, তা সত্ত্বেও ভোরবেলা সে পায়চারি মারছে ওইটুকু একটু পাওয়ার আশায়। তো এমনকি যখন দ্বিতীয়বার আবার বাজারের উদ্দেশ্যে বেরোলাম, রাস্তাতে চলতে গিয়ে কাউকে দিয়ে দেবো এই ভেবে, তো তখনও সেই দিদিভাইয়ের সঙ্গে দেখা। তখন আমার মনে হচ্ছিল সাঁই বাবা বারবার আমাকে এই ইঙ্গিতটা দিচ্ছেন যে ওদেরকে তুই সাহায্য কর, অন্য কাউকে করতে হবে না, তুই ওদেরকেই সাহায্য কর। তো জানি না, ঠিক ভুলও ভাবতে পারি, ঠিকও ভাবতে পারি, কিন্তু বারবার কেন দেখা হবে? একই দিনে একই কাজ করার সময় ওদেরকে দুবার দেখলাম। দেখুন সেই লিলি ফুলটা কিছুটা শুকিয়ে গেছে, কিছুটা ভালো আছে, কুঁড়িগুলো ফুটছে, কি ভালো লাগছে না? তো যাই হোক, পরবর্তীতে দেখব বলতে সরাসরি তো সাহায্য করব না, কারণ সরাসরি সাহায্য করলে অনেক রকম সমস্যায় পড়তে পারি। এক্সপেকটেশন যদি একবার মানুষের জন্মে যায়, আর সেটা যদি আমি ফিল আপ করতে না পারি, তখন আবার অন্যরকম সমস্যার সৃষ্টি হয়। তাই আমি গোপনেই সাহায্য করার চেষ্টা করব যতটুকু পারবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমার এই স্টেপটি কেমন লাগলো অবশ্যই জানান। আসলে আপনারা না চাইতেই এত ভালোবাসা দিয়েছেন, তার বিনিময়ে এটুকু না করলে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাচ্ছিলাম। আবার আসবো আগামীকাল, ততক্ষণ সকলেই ভালো থাকুন, এই কামনা নিয়েই আজকে ভিডিওটি শেষ করলাম।